উঠে পড়েন আমার মেয়েটা শুধু উঠে পড়েন। হ্যাঁ সেটাই সমস্যা। হ্যাঁ সেটাই। আমরা বাসা থেকে বের হয়ে আবার আমার ছোট বোনকে নিয়ে আমরা এই তো মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওই জন্য আমরা স্টেশনে চলে আসলাম। এখানে আমাদের দুই বোন আর তাদের পরিবার নিয়ে আমরা এখন স্টেশনে চলে আসলাম। এখন ট্রেন আসলেই রওনা দিব। এই যে আমরা এখন যাচ্ছি আমার ছোট বোন। প্রতিভা কই? এই যে আমরা আজান এই যে আজান কেমন লাগছে? আজান এখানে রিনাই ঘুমাই গেছে। এখানে ঘুমাই গেছে। অনেক মজা আসবে। এই উপরটা তো ফাঁকা আছে, প্রকারে কি ঘুমাই যেতে পারো? এই যে এখানে তো ফাঁকা আছে, এখানে ব্যাগগুলো রাখা আছে। হ্যাঁ ঘুমাতে চাইলে ব্যাগগুলো বালিশ বানানো যাবে। ব্যাগ হয়ে যাবে বালিশ। অনেক দিন পরে যাচ্ছি, অনেক মজা, অনেক এক্সাইটেড। হ্যাঁ অনেক এক্সাইটেড। রাতে তো ঘুমাতেই পারি না। আমারও ঘুম আসেনি। কার ঘুম আসেনি? আমরা তো 1-2 ঘন্টা ঘুমিয়েছি। হ্যাঁ ঘুম আসেনি কারোরই। আর আমি ভাবছি যে সবাই ঘুমাচ্ছে না, কি হবে ওদের উঠানো যাবে ভোরে। আমি এটা ভাবতেই আবার ঘুমাচ্ছি। এখন যে এক্সাইটমেন্ট শুরু হলো, কারণ ও ট্রেন মিস হয়ে গেলে বলো কি বলতো। ছুটে যাবে, ও ভাবছিল ট্রেনটা পাবে। এক্সাইটেডই হয়নি, এখন আমরা 2 বছর পর দেখা করবো। 2 বছর না 4 বছর না, মানে ওই যে হ্যাঁ সেদিন যে আপু মন্দিরে এসেছিল ঢাকা। হ্যাঁ 2 বছর আগে। এই যে নাস্তা এসে গেছে, একই ধরনের নাস্তা। গরম আছে তো না? গরম দিয়ে আমি হাতে দিলাম, এটাই তো বুঝলেন। কাটলেটটা খেতে চাই। কাটলেটটাই তো মজা, ওইটা ঐতিহ্যবাহী। ট্রেনে উঠে বাচ্চাদের যেন আনন্দই ধরে না। আর এর মধ্যেই সকালের নাস্তা চলে আসলো। এখন আমাদের ট্রেন চলছে আর বাচ্চারা আনন্দ করছে, আর সেই সাথেই আমরা নাস্তা করব। এই ট্রেনের মধ্যে এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। এই তো আমাদের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবে।